অনেক অনেক বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক পরিপূর্ণ মুসলিম, যিনি সবসময় আল্লাহর হুকুম পালন করতেন। তিনি ছিলেন ধৈর্যশীল, দয়ালু এবং তার প্রভুর প্রতি অত্যন্ত বিশ্বস্ত। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে এক কঠিন পরীক্ষা পেলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। তিনি প্রথমে বুঝতে পারলেন না, কিন্তু একই স্বপ্ন পরপর 3 রাত দেখা হলো। তখন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কুরবানির স্থানে রওনা দিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন সবকিছু বুঝতে পারলেন, তিনি শান্তভাবে বাবাকে বললেন, আব্বা, আপনি যা করতে বলেছেন তাই করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। এই কথা ইব্রাহিম আলাইহিসসালাম এর চোখে অশ্রু এনে দিল। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে শুইয়ে দিলেন এবং কুরবানি করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ আসমান থেকে এক বড় সুন্দর ভেড়া এসে পড়ল। আল্লাহ তাদের ত্যাগ ও ধৈর্যের পরীক্ষা গ্রহণ করলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর এই ত্যাগ ও ধৈর্যকে চিরস্মরণীয় করে রাখলেন। সেই থেকে প্রতি বছর মুসলমানরা কুরবানি করে তাদের ত্যাগের শিক্ষা ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে। কুরবানি আমাদের শেখায় নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা, ধৈর্য ধরা এবং অন্যের জন্য ভালোবাসা দেখানো। ঈদুল আজহার এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষণে মনে করিয়ে দেয় আমরা যেন সবসময় ত্যাগ, দয়া ও ভালোবাসায় অগ্রগামী হই।